সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমন ধানের একটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান জাত সম্পর্কে আলোচনা করব। সেটি হলো সিনজেন্টা উইন 207। আপনারা আমন মৌসুমে যারা অধিক ফলন গড়ে তুলতে চান এবং বিভিন্ন রোগ এবং পোকামাকড় সহনশীল একটি ধানের জাত চান, তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। উইন 207 এটি বাংলাদেশ সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে বাজারজাত করে থাকে। বর্তমানে বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের হাইব্রিড ধানের বীজ রয়েছে, তার ভিতরে সেরা একটি জাত নিয়ে আলোচনা করব, এই উইন 207। উইন 207 এর জীবনকাল 115 থেকে 110 থেকে 115 দিন, অর্থাৎ বীজতলায় বীজ বপন থেকে শুরু করে ধান কর্তন পর্যন্ত এই 110 থেকে 15 দিনের ভিতরেই সম্পন্ন হবে। দর্শক মণ্ডলী, আপনারা আমন মৌসুমে একটু ফলন কম, কিন্তু এই অধিক ফলনের জন্য যদি আপনারা বিভিন্ন ধরনের বীজ এবং ধানের জাত নির্বাচনে ভুল করেন, তাহলে আপনাদের ফলন অনেকটাই কমে যাবে। তো আজকে এই অধিক ফলনের জন্য এই উইন 207 এই জাতটি আমি আজকে আপনাদেরকে পরামর্শ দেব। এই জাতটি আপনারা আমন মৌসুমে চাষাবাদ করেন, তাহলে আপনারা প্রতি বিঘাতে 33% 20 থেকে 22 মণ পর্যন্ত ফলন ঘরে নিতে পারবেন, তাও শুকনা ধান। অর্থাৎ এই আমন মৌসুমে যখন আপনারা ধান কর্তন করবেন, তখন কিন্তু বেশিরভাগ ধানের ওজনই শুষ্ক অবস্থায় থাকে, অর্থাৎ ভিজা কম থাকে। আপনারা শুকনো অবস্থায় ধান যদি ওজন করেন, তাহলে 22 মণ ধান পাওয়ার জন্য উইন 207 এই জাতটি চাষাবাদ করতে পারেন। এর বাজার মূল্য সম্পর্কে আসি। এর বাজার মূল্য 1 কেজি বীজের দাম 420 টাকা, অর্থাৎ 420 টাকার 1 কেজি বীজ যদি কিনেন, আপনাদের 2 কেজি বীজ কিনতে হবে আপনার 1 বিঘা জমির জন্য। এই 2 কেজি বীজ আপনারা 15 থেকে 20 থেকে 25 দিন বয়সের চারা, অর্থাৎ বীজতলায় বীজ বপন করার 20 থেকে 25 দিন বয়সে আপনাদের ধানের চারা উত্তোলন করতে হবে। উত্তোলন করে তারপর আপনাদের মূল জমিতে যদি রোপণ করেন এবং সঠিকভাবে যদি বালাইনাশক অর্থাৎ সঠিকভাবে যদি সার, জমির আগাছা নিধন, মাজরা পোকা নিধন, ধানের যে বিভিন্ন ধরনের রোগ হয়, অর্থাৎ রোগ হওয়ার আগে যদি আপনারা সঠিকভাবে ছত্রাকনাশক প্রয়োগ করেন এবং সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেন, পরিচর্যা করতে পারেন, তাহলে আপনাদেরকে বলছি এটি প্রতি বিঘাতে 22 মণ শুকনো অবস্থায় ধান পাবে। তো এ জাতির বিশেষত্ব কি? এ জাতির বিশেষত্ব হলো কি, ধানের কাণ্ড শক্ত বিধায় এটি সহজে হেলে পড়ে না। অর্থাৎ দেখবেন যে এমন মৌসুমে অনেক কৃষক ভাইয়ের ধানের জমিতে অতিরিক্ত বৃদ্ধির কারণে দেখবেন যে আপনার ধান মাটিতে হেলে পড়ে। এটির উচ্চতা স্বাভাবিক, কাণ্ড শক্ত, তাই সহজে হেলে পড়ে না। এবং এটি যখন ধান পেকে যাবে, অর্থাৎ ধান পাকার পর এর যে ডিগ পাতা, অর্থাৎ ধানের উপরে যে পাতা, সেটি সবুজ থাকবে, যে কারণে গাছের শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং গাছ শক্তিশালী থাকবে। এবং এই ধানের পাতা শেষ পর্যন্ত সবুজ হওয়ার কারণে বিভিন্ন যে রোগের আক্রমণ, সেটি অনেকটাই রোগ প্রতিরোধী জাত হিসেবে বিবেচিত হবে এই উইন 207। এখন আসি, এই বীজটি কোথায় পাবেন? বাংলাদেশের প্রত্যেক উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে যে বীজ ডিলারগুলো রয়েছে, সার বা কীটনাশক ডিলার, তাদের কাছে এই সিনজেন্টা অথবা সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের যে রিটেলার পয়েন্ট আছে, সেই পয়েন্টেও আপনারা এই উইন 207 এই সিনজেন্টা কোম্পানির উইন 207 এই বীজটি পেয়ে যাবেন। তো দর্শক মণ্ডলী, আপনারা বিভিন্ন ধরনের জাত নির্বাচনে যদি ভুল করে থাকেন, আমন মৌসুমে জাত নির্বাচন, তাহলে আপনারা অনেক ফলন ঘরে তুলতে পারবেন না। আমি বলছি যে এই উইন 207 আপনারা ঘরে উঠান এবং আপনার যে আশানুরূপ ফলন, অর্থাৎ তার চেয়ে ফলন বেশি পাবেন। এই উইন 207 চাষাবাদের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখবেন, যে এর বীজতলায় চারার বয়স 20 থেকে 25 দিনের যদি অতিরিক্ত সময় চলে যায়, অর্থাৎ 30 দিনে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনারা আশানুরূপ ফলন পাবেন না। এটি
আপনার মূল জমিতে যখন রোপণ করবেন তখন সুন্দরভাবে জমি প্রস্তুত করার পর লাইনে চারা রোপণ করতে হবে এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 6 ইঞ্চি, চারা থেকে চারার দূরত্ব হবে 6 ইঞ্চি এবং লাইন থেকে লাইনের দূরত্ব হবে 8 ইঞ্চি এবং এই ধান রোপণ করার 7 দিনের ভিতরেই আপনাদের যদি আপনারা বালাইনাশক ব্যবহার করেন আগাছা দমনের জন্য, তাহলে 7 দিনের ভিতরে আপনাদের জমিতে বালাইনাশক প্রয়োগ করতে হবে। আর যদি হাত দ্বারা নিড়ানি দিতে পারেন সেটি হলো সর্বোচ্চ, অর্থাৎ আপনার জমিতে কোনো ধরনের আগাছা জন্মাতে দেয়া যাবে না। এখন আসি ইউরিয়া সার প্রয়োগ। আপনারা ইউরিয়া সার সমান 3 কিস্তিতে প্রয়োগ করবেন, অর্থাৎ ধান রোপণের 15 দিন, 25 দিন এবং 35 বা 40 দিন বয়সে আপনারা ইউরিয়া সার প্রয়োগ করবেন এবং ধানে যখন শীষ বের হবে তার আগে অবশ্যই আপনাদেরকে 1 কেজি বা হাফ কেজি পরিমাণ বোরন সার জমিতে প্রয়োগ করতে হবে এবং শীষ আসার আগে জমিতে সঠিকভাবে পটাশ সার প্রয়োগ করতে হবে। এছাড়াও আপনারা শীষ বের হওয়ার সময় আপনারা যদি জমিতে একটি পিজিআর প্রয়োগ করেন তাহলে আপনাদের ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। এখন আসি মাজরা পোকা দমন করবেন কিভাবে। 18 থেকে 21 দিন অর্থাৎ এই 30 দিনের বয়সে যদি মাজরা পোকায় আক্রমণ করে তাহলে আপনাদের সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করতে হবে এবং শীষ আসার সময় কিন্তু মাজরা পোকায় আক্রমণ করে থাকে। এই সময় যদি মাজরা পোকা দমন করেন, অর্থাৎ মাজরা পোকায় যেন আপনার ধানের কোনো ক্ষতি করতে না পারে। এবং ব্লাস্ট রোগ, আপনারা যে দূরত্বে আমি ধান রোপণের কথা বললাম এইভাবে যদি সঠিক দূরত্বে উত্তর দক্ষিণ বরাবর লাইনে যদি আপনারা ধান রোপণ করেন তাহলে সূর্যের আলো সঠিকভাবে প্রবেশ করবে এবং সহজে কারেন্ট পোকায় আক্রমণ করতে পারবে না। তো দর্শক মণ্ডলী, এখন আসি ধানের গোছার সংখ্যা, অর্থাৎ প্রতি গোছাতে 2টি মাত্র চারা রোপণ করবেন, তাহলে দেখবেন যে আপনার ধানের গোছা 15 থেকে 20টি পর্যন্ত কুশি বের হবে। তো দর্শক মণ্ডলী, এই উইন 207 যারা যে সমস্ত কৃষক ভাইরা চাষাবাদ করেছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।